ডাকতে আমার নবী আমার ওই কথা আমি কবুল করি নাই, কারণ আমি আল্লাহ বলেছি বান্দা দুনিয়ার মধ্যে আমি দুইটা হক দিয়ে তোমাদেরকে বানাই, একটা হলো আল্লাহ হক, দুই নাম্বার হলো হক করে বান্দা হলো বান্দার হক। আমি আল্লাহর হক যদি নষ্ট করে করে যাও, আমি আল্লাহর হক, আমি আল্লাহর রহিম তোমাকে ক্ষমা করে দিতে পারি। কিন্তু যদি মানুষের হক নষ্ট করে মারা যাও, আমি আল্লাহ ক্ষমা করবো না। ও নবী যতক্ষণ পর্যন্ত ওর মা তাকে ক্ষমা না করে, আমি আল্লাহ ক্ষমা করবো না। কিন্তু আপনি ভয় করছেন চোখ দিয়ে মানুষের কবরটা দেখতে পাই, আমি ওই মা চোখটা খুলে দিলাম, কবরের আজাব দেখার সুযোগ দিলাম। আল্লাহ সুযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে যখন মা কবরের দিকে তাকাইলো, তাকানোর সঙ্গে 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 মা দেখতে পায় ওই কবরের মধ্যে জাহান্নামের আগুনটা জ্বলছে, জাহান্নামের আগুনটাও জ্বলতে পারে। সঙ্গে সঙ্গে মা দেরি করে নাই, নবীকে ডাকতে বলে, নবী আমার ওই সন্তানের কবরের আজাব এই মা সহ্য করতে পারে না। মা আসলে আমাদের যন্ত্রণা সহ্য করতে পারে না, কারণ আমরা ওয়াইলের মধ্যে দেখলাম, মিডিয়ার মধ্যে দেখলাম একটা সন্তান নিয়ে পরিত্যক্ত করিয়েছে, নিয়ে সুন্দর করে লালন পালন করছে। 11 বছরের মেয়ে মাকে বলছে একটা ল্যাপটপ কিনে দাও, মোবাইল কিনে দাও। বাবা বলে, বাবা আমি তো গরিব মানুষ, কিনে দিতে পারবো না, আমার সম্পদ আমার নাই। সঙ্গে সঙ্গে কি করছে, কিনে দেওয়া শুরু করে দিল। এবার বাবা যখন ফোনের মধ্যে আসছে, বাবার মুখের মধ্যে একটা নয় দুইটা নয়, নয়টা বাচ্চা দিয়ে মুখের মধ্যে মুখে দিচ্ছে রে ভাই। এমন বারবারটি দেখতে হয়, কেমন হতে হয় জানো? আমাদের সন্তানকে সুশিক্ষা না দেওয়ার কারণে এমন কাজ আমাদের সামনে ঘটেছে, বলে ঠিক কিনা? এমন ঘটনা ঘটার পর বাবাকে ঢাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর মেয়েটাকে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে বাবা যেন